বন্ধুরা, স্ক্রিনের উপর একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 120 ডিগ্রি হলে বিডি কর্ণর দৈর্ঘ্য কত? এখন আমরা জানি যে রম্বস এক রকমের সামন্তরিক, এমন এক ধরনের সামন্তরিক যার 4টে বাহুই সমান। এইখানে এসে বর্গক্ষেত্রের সাথে রম্বসের একটা মিল আমরা খুঁজে পাই যে বর্গক্ষেত্রের যেরকম 4টে বাহু সমান, রম্বসেরও 4টে বাহু সমান, কিন্তু রম্বসের কোনো কোণ 90 ডিগ্রি হয় না। তো এখানে 120 ডিগ্রি বলা হয়েছে অ্যাঙ্গেল এবিসি এর মান আমি চিহ্নিত করলাম এবং বিডি কর্ণটা অঙ্কন করলাম। আমরা জানি যে রম্বসের কর্ণ প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাই 120 ডিগ্রিকেও সমদ্বিখণ্ডিত করেছে বিডি কর্ণ, তাই অ্যাঙ্গেল সিবিডি 60 ডিগ্রি হবে। এখন যেহেতু রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়, তাই অ্যাঙ্গেল এডিসি আমি চিহ্নিত করা যে কোণটা সেটাও 120 ডিগ্রি হবে, আর সেটার সমদ্বিখণ্ডক 60 ডিগ্রি হবে। অর্থাৎ বিসিডি ত্রিভুজটা এমন একটা ত্রিভুজ যার 3টে কোণই 60 ডিগ্রি করে হচ্ছে। অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি 60 ডিগ্রি এবং অবধারিতভাবে অ্যাঙ্গেল সিকেও 60 ডিগ্রি হতে হবে অ্যাঙ্গেল সাম প্রপার্টি অনুসারে, কেননা 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হয়। তাহলে যেই ত্রিভুজের 3টে কোণই 60 ডিগ্রি করে, সেটি একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে। অর্থাৎ বিসি, সিডি এবং বিডি তিনটের দৈর্ঘ্যই সমান হচ্ছে। অর্থাৎ বিসি এবং সিডি যদি 5 সেন্টিমিটার করে হয়, তাহলে বিডিকেও 5 সেন্টিমিটার হতেই হবে। অর্থাৎ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে যার বিডি বাহুর মাপও 5 সেন্টিমিটার। অর্থাৎ বিডি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বেরিয়ে গেল। আশা করি বুঝতে পারলে।